আমার প্রাণ পাখি রে, আমার কাহানো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কাহানো ময়না রে, বলেন আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, বলেন ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বড়ুই পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বন্ধুরি আমার হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছে বন্ধু, কেউ যদি মদিনার নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দুরূদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার নবী, আপনার নবী, আমার নবী, প্রাণের নবী সরকারে দু জাহান ইমামুল মুরসালিন, তিনি বলে দিয়েছেন, এর যুবক, পৃথিবীর যেই কাজ তুমি যখন মনে চাই করে নাও, কিন্তু সময় করে করে একটুখানি নবীকে ভালোবেসে দরুদ পড়ে নাও, নবীজির কদমে তুমি সালাম পৌঁছে দাও। হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, প্রতিদিন যদি তুমি 1000 বার নবীকে ভালোবাসিয়া দরুদ পড়তে পারো রে, ওই বান্দার জন্য স্পেশাল পুরস্কার, তাকে জান্নাত না দেখিয়ে আল্লাহ তার মরণ দিবে না। সুবহানাল্লাহ। প্রাণটা খুলে বন্ধু, হৃদয় উজাড় করে কথাগুলো শোনো, ব্রেইনের মধ্যে কথাগুলো সেট আপ দিয়ে দাও, তারপরে দুরূদ নিয়ে বেশি বলবো না, কারণ আমার মূল আলোচনা আমাকে যেতে হবে বন্ধু। 2 নম্বরে হলো, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য, জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য, দোকানপাটে বসে বসে বদনামের জন্য নয়, চৌরাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় বন্ধু, শপিং মলে কোলাহল পরিবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক যেটা ইসলাম সাপোর্ট করে না এই বক্তব্য দেওয়ার জন্য নয়, ভালো 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 মন্দ খাবার খাওয়ার জন্য নয়। আল্লাহ বলেছেন, বান্দা আমি তোমাদেরকে ভালোবেসে জবান দিয়েছি, আবার তুমি উল্টো দিকে তাকিয়ে দেখো অনেকেই আবার বাকশক্তিহীন, তার মানে বোবা আছে, তার জন্য পৃথিবী পুরো অন্ধকার, তোমার জন্য পৃথিবী অত্যন্ত মধুময়, শুধুমাত্র বাক শক্তি থাকা এবং না থাকায় দুইটার মধ্যেই পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। হুজুর কেমন করে স্মরণ করবে জানতে বড় মনে চায় গো। আমার আল্লাহ এমন চমৎকার খবর জানিয়ে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী হাদিস শরীফের মাধ্যমে সমাধান দিয়েছেন। কোন বান্দা যখন ভালোবেসে মাওলার জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন কোন জলসায় আমি আল্লাহর জিকির করবে, তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ তার জিকির করব। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, জবান দিয়েও জিকির করা যায়, কাল দিয়েও জিকির করা যায়। আল্লাহর হাবিব বলেছেন জবান এবং কাল দুটি মিলিয়ে যে জিকির করা হয় ওটা হলো সবচেয়ে উত্তম জিকির। প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে। আমার নবী বলেছেন মানুষের মনের গয়লা দূর করার জন্য যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আবারও বলছি, ও চান্দিনা কাজীপাড়া গ্রামের আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো হৃদয় খুলে শোনো। বিশেষ করে যুবক বন্ধুদেরকে বলছি তোমরা প্রাণ উজাড় করে শোনো। তোমাদের আপন স্বজন, আমাদের আপন স্বজন কবরে আছে বন্ধু, তাদের জন্য হাদিয়া পাঠাতে পারি না, কিন্তু আজকে যদি জিকির করি রে, মনে মনে যদি নিয়ত করি মনিব আমার দাদা কবরে, তার কবরে তুমি হাদিয়া পাঠিয়ে দিও। এই জিকির তাদের জন্য হাদিয়া হিসাবে চলে যাবে কবরে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী পথ চলার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা অতিক্রম করতেছেন। করতে 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 বন্ধু হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন প্রাণের নবী কেন দাঁড়িয়ে গেল। হঠাৎ করে চাইয়া দেখলেন নবীজি পাশে একটা খেজুর গাছ থেকে খেজুর ঢাল ভেঙে দুইটা টুকরা করে দুইটা কবরের মধ্যে গেড়ে দিল। আমার নবীজি যখন গেড়ে দিল বন্ধু, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন গো এখানে দাঁড়িয়ে গেলেন এবং কেনই বা খেজুরের একটা ডাল ভেঙে দুইটা কবরে দুইটা টুকরো করে গেড়ে দিলেন? আমার নবী ডেকে ডেকে বলছে রে, ওই দুইটা কবরের মধ্যে কবরে ভয়ঙ্কর আযাব চলতেছে। আমি দুইটা খেজুরের ডাল দুইটা টুকরা করে ভেদ গেড়ে দেওয়ার কারণ হলো এই খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে আল্লাহর জিকির করবে, আর এই জিকিরের উসিলায় কবরবাসীর কবর আযাব আমার আল্লাহ কিছুটা হলেও মাফ করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা মুহাম্মাদে লা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। অরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করার সময় সব সময় আওয়াজ দিয়ে করবেন, কেন জানেন? আপনার জিকিরের আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ। সুবহানাল্লাহ বলেন না? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কারণেই মানুষ ভালো কাজ থেকে দূরে থাকে, মন্দ কাজের দিকে হেসে হেসে এগিয়ে যায়। তবে সবচেয়ে বড় একটা নিয়ামতের খবর হলো আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার এক্সাম্পল হলো আজকে আপনারা যারা জান্নাতের বাগানে চলে এসেছেন, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে, তাদের জন্য বদকিসমত, আর আপনার আমার জন্য জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। আজকের আলোচনার বিষয় হলো বন্ধু কারবালা। শুহাদায়ে কারবালা কেমন করে হলো, কেনই বা হলো, আর ওখান থেকে আমাদের এই শিক্ষাটা আমরা কি অর্জন করতে পারলাম? রাসূলের কলিজার টুকরা নারী পুরুষ ৭২ জন সঙ্গী নিয়ে কেন শহীদ হয়ে গেল বন্ধু? এটার কারণ কি? এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব, আপনারা শুনবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা এখনো মজা হয় না, বাচ্চারা আপনাদের চাইতে স্ট্রংলি আল্লাহু আকবার বলতে পারে। সুবহানাল্লাহ বলা তো আল্লাহর জিকির, আল্লাহু আকবার তো আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ তো আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা আল্লাহর জিকির, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা, প্রতিহত করার চেষ্টা করা এবং করা, এটা আল্লাহর জিকির। যেমন আমি এক্সাম্পল দেই, নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, ওটা হলো জিকিরের জলসা, যেমন নামাজ। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, সেটা হলো আল্লাহর জিকিরের জুলুস, যেমন হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। আকাশকে বাতাসকে মুখরিত করে আজকে আমরা আমাদের মালিককে রাজি করে যাব জিকিরের মাধ্যমে। জোরে জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব সরকারে মদিনাকে আমার আল্লাহ একটা ডাক দিলেন, কুল বলেছেন, কুল শব্দ দ্বারা তিনি মিন করেছেন হাবিব আপনি বলে দেন। কাকে বলে দিতে বলছেন? আমাদেরকে। কাকে? হাবিব বন্ধু গো আপনি বলে দেন, আপনি আপনার উম্মত গুলোকে জানিয়ে দেন, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, আপনি তাদেরকে বলুন যে আমি তোমাদের কাছে রিসালাতের বাণী নিয়ে আসলাম, আমি তোমাদের কাছে রিসালাত নিয়ে আসলাম, আমি তোমাদের জন্য সৎ পথে চলার উপদেশটা নিয়ে আসলাম, নিয়ামতের পথ আমি তোমাদেরকে বন্ধু ইনস্ট্রাকশন দিয়ে গেলাম। এর বিনিময় আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। বন্ধুরে আমার, আবারও বলছি, মন দিয়ে শোনেন, মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়, তার আত্মা। আপনার দেহ এখানে আছে, মনটা অন্যত্রে ঘুরে করছে, এখানে বসে আপনার কোনো লাভ হবে না। এই রে যুবক ভাই, তোর এটা বুথ খাওয়ার জায়গা, পকেটে ঢুকা, সব পকেটে ঢুকা। মন দিয়ে আলোচনা শোন। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। কি শিখিয়ে দিচ্ছে? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং দিয়ে দিচ্ছে, বুদ্ধি শিখিয়ে দিচ্ছে। হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, আমি তোমাদের কাছে রিসালাতের বাণী পৌঁছে দিয়েছি, সত্যের সন্ধান দিয়েছি, তোমাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, চাই শুধু আমি আমার পরিবারের ভালোবাসা। মানে নবীজি অনেক কষ্ট সহ্য করেছে, অনেক যন্ত্রণা সহ্য করেছে, কাফির বেঈমান মুশরিকদের অনেক নিপীড়ন তিনি সহ্য করেছে। এর বিনিময়ে নবীজি কোনো কিছু চায় না রে, নবীজি চায় শুধু নবীর পরিবার আহলে বাইতকে আমরা ভালোবাসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রাসূলের আহলে বাইতকে যারা কাঁদায় তারা যেন রাসূলকে কাঁদালো, আর যারা রাসূলকে কাঁদায় তাদের ঠিকানা
ঠিকানা বন্ধু জাহান্নাম। কারণ রাসূলকে কাঁদাইলে কষ্ট পায় স্বয়ং আমার আল্লাহ। যারা রাসূলের আহলে বাইতকে ভালোবাসলো, আপনাদেরকে মনে রাখতে হবে, আমার কথাটা আবারও বলছি, মন দিয়ে শুনেন, এটা ঈমানি একটা জায়গা। কি বলেন? এটা কিন্তু ঈমানি একটা জায়গা। এখন বর্তমানে মানুষের ঈমানটা শক্ত না থাকার কারণে মানুষ আমল থেকে অনেক দূরে, মানুষ আমল করে না। কারণ মানুষের প্রথম পুঁজি হলো বন্ধু তার ঈমান। ঈমান যদি মানুষের শক্ত থাকে, আমল কখনোই নষ্ট হয় না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিবকে ইমাম হাসান হোসাইনকে যারা ভালোবাসলো, তারা যেন রাসূলকে ভালোবাসলো। আর যারা রাসূলকে ভালোবাসলো, তারা যেন আল্লাহকে ভালোবাসলো। আর আল্লাহকে যারা ভালোবাসলো, তাদের ঠিকানা দ্বিতীয় জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি কারবালায় ঢুকবো। কোথায়? আমি আলোচনায় ঢুকবো, মর্মান্তিক জায়গাগুলো নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে একটুখানি বোঝাবো ইমাম হুসাইনের সম্মান মর্যাদা, তার আহলে রাসূলের আহলে বাইতের সম্মান কত বেশি, মর্যাদা কত বেশি জানার দরকার আছে না নাই? কথা বলেন। আপনারা যদি ইমাম হুসাইনের পাওয়ার, আমি যখন জিকির করছি, ফলো করছি, এই দিকটা সব দেখতে, আরে ভাই আপনাদেরকে সামনে আসতে বললাম না? এদেরকে উঠাও, এদেরকে উঠাও, ওরা পুরো জায়গা দখল করে রাখছে, ওদেরকে বাড়ি পাঠাও। বাড়ি যাও, তাবারুকের সময় সুযোগ। আসো সামনের দিকে, আসো, আসেন সবাই সামনের দিকে আসেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মনটাই আমার পাগল পারা যেতে মদিনায়, রে মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। অবুঝে মনের বোঝাই যত, সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু। গুনাহগারের গহনা জরে দিদারে আপনার, হায়রে দয়া করে দিয়ে দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি প্রাণ খুলে আলোচনা শুনেন, দুরূদ এবং জিকির করেন, ম্যাক্সিমাম দুরূদের কাসিদা বন্ধু আমার লেখা। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে। বন্ধুরি আমার, হৃদয় খুলে শোনো গো, দুই ভাই ঈদের আগের দিন যেটা বলতে চেয়েছিলাম, আলী সারাদিন ঘুরলো, কোনো ইনকামের ব্যবস্থা হলো না। ঘরে ফিরে আসলো, বাচ্চাগুলো ক্ষুধার্ত, কেমন করে বাচ্চাদের খিদা মিটাবে রে? এবার মা খাতলে জান্নাতের প্রিয় একটা চাদর ছিল, কি প্রিয় সুন্দর একটা চাদর ছিল রে। ও বন্ধু, সুন্দর চাদরখানা মা ফাতেমা তার স্বামীকে এত বেশি ভালোবাসতেন, হযরতে আলীকে এত বেশি ভালোবাসতো গো, চাদরখানা তুলে দিলেন স্বামীর হাতে। স্বামী গো, এটা নিয়ে যান, বিক্রি করে যা পাবেন তা দিয়ে একটু খাবার জোগাড় করে নিয়ে আসেন, বাচ্চাগুলোকে খালি রাখা যাবে না। ও বন্ধু, হযরতে আলীর চাদরটা কিনে নিলেন একজন ইহুদি কিনে নেওয়ার পরে, একজন বেঈমান কিনে নেওয়ার পরে, ও বন্ধু বিবির কাছে দিল। বিবির কাছে দেওয়ার পরে বিবি তার আলমারিতে যত্ন করে রাখলো। কেন রে এত মায়া লাগে, তো সুন্দর কেন লাগে রে? এটার মধ্যে কি ধরনের জাদু জানি আছে রে বন্ধু? এবার কি করলেন, এটাকে তার আলমারির মধ্যে বন্ধু যত্ন করে রেখে দিলেন। যত্ন করে রেখে দেওয়ার পরে এবার কিনি রাত্র যখন হলো, গভীর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়ে গেল, অন্ধকার রজনীতে এবার ইহুদির বিবি নজর দিয়ে চাইয়া দেখে ঘরে কোনো তিনি প্রদীপ জ্বালায় নাই, ঘরে কোনো তিনি আলোর ব্যবস্থা করেনি, কিন্তু কেন জানি অদৃশ্য এক নূরে পুরো রূপটা আলোকিত হয়ে গেছে। এটার মধ্যে একটা সুই পড়লে পর্যন্ত দেখা যাবে, এতটা গ্লেজ ছিল আলোটা। এবার স্বামীকে বলল, স্বামী গো, ওই ঘরের মধ্যে কিন্তু আমি কোনো প্রদীপ জ্বালাইনি, কিন্তু এত সুন্দর গ্লেজ কোত্থেকে আসলো? পরে তারা রুমের মধ্যে যাইয়া দেখে এই গ্লেজটা এসেছে মা খাতুনে জান্নাতের ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমার চাদর থেকে। সুবহানাল্লাহ। এবার
সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যিনি ওই যে এই যে না উনি না আয়াদ আহমেদ, হ্যাঁ, জুবাইর সিদ্দিক আল কুরাইশি পীর সাহেব কেবলা জৈনপুরি ভারত, তিনি এসেছেন আমাদের মাঝে। আমি আলোচনাটা মোটামুটি একটু গোছালেই উনি আসবে, তাই না? উনি রুমে অবস্থান করতেছে, তো ওনাকে বলেন রিল্যাক্স থাকতে, আমি একটু আলোচনাটা গোছাই। বন্ধুরি আমার, পীর সাহেব কেবলা চলে এসেছে, আর টেনশন আসেনি? আরো জোরে বলেন। আমার কথাটা বন্ধু একটু মন দিয়ে শোনেন। এখন কিন্তু নবীর পরিবার তো থাক দূরের কথা, নবী সম্পর্কে মানুষের মন্দ চিন্তা, কথা বলেন না কেন? ছোট ছোট চিন্তা, ইজ্জত সম্মান দেওয়ার মতো চিন্তা নাই বন্ধু। এবার ইহুদির বিবি প্রশ্ন করলো, স্বামী গো, তুমি চাদর কোত্থেকে খরিদ করেছো? এবার তিনি বললেন, এই চাদর আমি এনেছি রাসূলের কন্যা ফাতেমার স্বামী হযরত আলীর কাছ থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী জলদি করে চলো গো, এই চাদর যার কাছ থেকে নিয়েছে তো তার কাছে নিয়ে আবার ফেরত দিব। এটার মধ্যে কি আছে রে? এত নূর চমকাচ্ছে, যে নূরের আলোতে অন্ধকার আচ্ছন্ন ঘর আমার আলোকিত হয়ে গেল। বন্ধু, ইহুদি চাদর নিয়ে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। ওই চাদরের গ্লেজ দেখে তারা মুসলমান হয়ে যায়। আর বর্তমান প্রেক্ষাপটের নামদারি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, নামাজও ঠিক, রোজাও ঠিক, হজও ঠিক, কোরআনও ঠিক, নবীর সাথে বেয়াদবি করে করে প্রতিদিন প্রতিনিয়ত জাহান্নামী হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ঈদের আগের দিন ইমাম হাসান হোসেন দুই ভাই জামা চাইলেন, কিন্তু হযরতে আলী তো গরিব রে, জামা কিনে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতা জিবরাইল কি দিয়ে দুই ভাইয়ের জন্য দর্জি বানাইয়া জামা পাঠাইয়া দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসান হোসেন দুই ভাইয়ের জন্য বন্ধু জামা পাঠিয়ে দিল। পরে আমার নবীজি ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলো। ফাতেমা, আজকে ঘরে কে এসেছিল? নবীজি তার কন্যাকে প্রশ্ন করলো, মা রে, আজকে ঘরে কে এসেছিল? বাবা গো, দর্জি এসে দুইজনকে জামা দিয়ে গেছে। এবার আমার নবী বলতেছে, মা, এটা দর্জি না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়েছে আমার কলিজার টুকরা দুইজনের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই জন্য আমার নবী বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দুই ভাই মিলে হাতের লেখা লিখলেন। কি লিখলেন? দুই ভাই মিলে হাতের লেখা লিখলো। লেখার পরে বন্ধু আমার নবীজির কাছে গেল, নানা নানা গো, বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর হয়েছে। আমার নবী বললেন, না না, তুমি তোমার বাবার কাছে চলে যাও। হযরত আলীর কাছে পাঠালেন। হযরত আলীর কাছে যাইয়া বললেন, বাবা গো, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, বাবা বলে দাও না কার হাতের লেখা বেশি সুন্দর। এবার হযরত আলী বললেন, বাবা গো, এই হাতের লেখার ফয়সালা আমি দিব না, চলে যাও তোমার মায়ের কাছে। এবার মা ফাতেমার কাছে চলে গেল, যাইয়া বলে, মা গো, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, দুই ভাইয়ের হাতের লেখার মধ্যে কার হাতের লেখা বেশি সুন্দর? মা খাতুনে জান্নাত ফাতেমা। আমি কিন্তু ইমাম হাসান হোসেনের মর্যাদা বুঝাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? আপনারা বিবেকবান, নিশ্চয়ই বুঝবেন বন্ধু। এই 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 ফিলার বরাবর দুইজন, ব্যাপার কি? আমি কি বলছি তোমাদেরকে মাহফিলে আসার জন্য? আমি বলছি? আমি তো কাউকে বলি নাই মাহফিলে আসেন, বলছি একবার। কারণ পেটে যখন খিদা লাগবে, বাজার তো আপনিই করতে যাবে, নিজের জীবন জীবিকার তাগিদে আপনিই তো ইনকামের জন্য বের হবেন। আমি কেন রাখতে হবে? আমি কেন আপনাকে ইনভাইট করবো? আপনাকে কি আল্লাহ বিবেক বরাদ্দ করে রেখেছে, আর আমাদেরকে আল্লাহ গড নিউজ দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আমরা জান্নাতের খবর পাওয়ার পরেও আমরা আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল নই। ধর্মের যিনি আকা ছিলেন তাদের প্রতি আমরা কি না শ্রদ্ধাশীল নই। আমরা কোন দিক দিয়ে মুসলমান দাবি করব? কোন দিক দিয়ে? আজকে আপনাদের সবার উচিত ছিল ঘরে যে জামাটা সবচেয়ে বেশি সুন্দর, সেই সুন্দর পাঞ্জাবিটা পরা। কারণ আজকে তো আমাদের ঈদের দিন, আজকে আমাদের মিলন মেলা না,
আজকে আমাদের মিলন মেলা, সমাজের সবার একজনের সাথে আরেকজনের দেখা হবে, কথোপকথন হবে, আমরা সবাই সম্মিলিতভাবে জলসায় বসবো, প্রেমময় কথাগুলো শুনবো। এটা হচ্ছে ঈদের দিন, কিন্তু আমরা ঈদ হিসাবে নিতে পারিনি, আমরা নিয়েছি ফরমালিটি হিসাবে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় গজবের জায়গা। আপনি পৃথিবীতে যাই মন চায় তাই করেন না, কেউ আপনাকে কোনো প্রতিবন্ধকতার বেড়া জালে আটকাবে না, কিন্তু যখন যেটা করার সেটা করতে হবে, তাহলেই হবেন আপনি সঠিক একজন মানুষ। আমরা যারা বক্তা, আমরা কি সব করি না? কথা বলেন, আমরা কি করি না? আমরা কি জীবনের যখন আলোচনার মাঠে আসি, যখন পড়াশোনা করি, তখন আমরা একজন মানুষ, কিন্তু দিন শেষে আমরাও আপনাদের মধ্যে একজন মানুষ। আপনাদের মধ্যে যা আছে আমাদের মাঝে তা আছে। আপনারা যেটা করতে চান আমরাও সেটা করি, তবে আমরা আপনাদের চাইতে ব্যতিক্রম। কেননা আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে যে বান্দা আমি পাঠিয়েছি এর মধ্যে আমি আল্লাহকে যদি ভয় করে থাকি সেটা হলো হক্কানি আলেম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা, আল্লাহ রাসূলের প্রেমিকদের মর্যাদা বাড়িয়েছেন কে? বন্ধুনি আমার, সেই দিকে প্রাসঙ্গিক আলোচনা করব না। আমি আবারও বলছি, বন্ধু ভালো লাগলে হৃদয় উজাড় করে শোনো, আর খারাপ লাগলে বাড়ি চলে যাও, তাবারুকের সময় এসে নিয়ে যেও। কেউ তোমাদের একে কোনো কিছু বলবে না বন্ধু, এটা জান্নাতের বাগান, এখান থেকে বাজার করার জায়গা। বলে হুজুর কি করব? আজকের পুরো ওয়াজ জুড়ে আপনি ঈমান বাজার করে নিয়ে যাবেন। আমি রাসূল তো অনেক উপরে, রাসূলের পরিবার নিয়ে কথা বলছি কোরআন হাদিস থেকে বন্ধু। এবার কি করলেন মনে আসেনি? হাতের লেখা কি? হাতের লেখা মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে চলে গেল। মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা তোমরা দুই ভাই সামনে দাঁড়াও, আমার কাছে 7টা মুঠি আছে। কয়টা মুঠি? আমার কাছে 7টা মুঠি আছে, তোমাদের সামনে আমি এগুলো নিক্ষেপ করব, যে যত বেশি কুড়াইতে পারবে তার লেখা তত বেশি সুন্দর বলে গণ্য হবে। আপনারা এত মানুষ, প্যান্ডেল ভরপুর, সুবহানাল্লাহ। এত লবণ না দিলে খাবার খেতে পারে? কেন? স্বাদ হয় না। লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি রক্ষণ করা যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক যদি হতে না পারেন, আমল মজা লাগবে না, আর মজা না লাগলে কখনো আমল করার ইচ্ছা লাগবে না। প্রেম করেন কার সাথে? কিন্তু আল্লাহকে পাবেন কোথায়? আল্লাহ তো নাই। দেখা যায় চোখে দেখা যায় আল্লাহ রে। কথা বলেন, দেখছেন জীবনে? We have not seen Allah yet we are to feel it. La ilaha illallah, there is no good but Allah. আমরা কি আল্লাহকে দেখিনি? বিশ্বাস করেছিলাম, আজও করছি, ভবিষ্যতেও করব, কিন্তু এই বিশ্বাসটা এনে দিয়েছেন কে? আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, মা ফাতেমা কন্ডিশন নিয়ে দিলেন, 7টা মুঠি আমি তোমাদের দিকে নিক্ষেপ করব, যে যত বেশি নিতে পারবে গো তার হাতের লেখাটা বেশি সুন্দর বলে গণ্য হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা একটা একটা করে বন্ধু মুঠি নিক্ষেপ করলেন। মুঠি কয়টা? কয়টা? মুখস্থ করে জানে বন্ধু, তাদের মর্যাদা বোঝাচ্ছি। মা ফাতেমা একটা একটা করে সামনের দিকে নিক্ষেপ করতেছে বন্ধু। দুই ভাই তিনটা করে 6টা করিয়ে নিল। আর আছে কয়টা? মানুষ কয়জন? বন্ধু মা ফাতেমা একটা মুঠি হাতে নেওয়ার আগে রে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল জলদি চলে যাও ফাতেমার বাড়িতে। মনি জলদি করে যাও রে ফাতেমার বাড়িতে। যখন দেখবে ফাতেমা যখন একটা মুঠি দুই ভাইয়ের দিকে নিক্ষেপ করছে, তুমি 2টা টুকরা করে দুই ভাইয়ের ভাগে 2টা টুকরো দিয়ে দিও। মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি রে বন্ধু, আল্লাহর কুদরতি ভাবে বন্ধু প্র্যাকটিক্যালি দেখতে পাইলেন মা ফাতেমা নিক্ষেপ করতে দিও। তুমি ঠিক 2টা জোড়া থেকে মনে হয় আলাদা হয়ে দুই ভাই 2 অংশ নিয়ে গেল। মা ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা কারো লেখা বেশি সুন্দর নয়, কারো লেখা আবার বেশি খারাপ নয়, দুই ভাইয়ের লেখাটাই সমান সুন্দর। এই হলো হাসান হুসাইন, তাদের সাথে বন্ধু প্রেম করো। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। গত কিছুদিন আগে বন্ধু গিয়েছিলাম চট্টগ্রাম হাটহাজারীতে, তো প্রসঙ্গক্রমে অনেক বেশি যুবক দেখছিলাম, ঠিক নি রে? যুবক যখন দেখেছিলাম আমার প্রাণটা ভরে গেছে বন্ধু। তখন আমি তাদেরকে হাদিসটা শোনালাম। একটা ছেলে কলেজে পড়ে, এইমাত্র এইচএসসি পরীক্ষা দিয়ে, এবার মনে হয় পরীক্ষা দিয়েছে,
ছেলেটা আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো। হুজুর, একটা প্রশ্ন আমার মধ্যে বালি ঘুরপাক খাচ্ছে। আপনি তো বলেছেন যুবকদের সর্দার হবে ইমাম হাসান হোসেন দুই ভাই। হুজুর, কত কত মানুষ 90 বছর 100 বছর 80 বছরে মারা যায়, তাদের ফয়সালাটা কি হবে গো হুজুর, জানতে বড় মনে চায়। আমি তখন বললাম, বন্ধু, অত্যন্ত চমৎকার প্রশ্ন তুমি করেছো। পৃথিবীতে যদিও বয়সের সময়সীমা ছেড়ে কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100, কেউ 120, কেউ 15তে মারা যায়, কিন্তু যারা সত্যিকারের নবী প্রেমিক ইমানদার হবে রে, তাদের সবাইকে জান্নাতে ঢুকানোর আগে আল্লাহ একেবারে নওজোয়ান বানিয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক, রাস্তার দিয়ে যদি স্কুলে যদি কোনো সুন্দর একটা মেয়ে যায়, তাকে ইফটিজিং করার চেষ্টা করো, কিন্তু তুমি যদি ইফটিজিং না করে তুমি ধৈর্য ধারণ করো, বাবা মা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। তুমি আল্লাহর উপর ভরসা করো, কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, লা শারিক, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহর উপর ভরসা করো, পিতা মাতা তোমাকে টুকটুকি বউ ধরে ঘরে এনে দিবে বন্ধু। কিন্তু যে ছেলেটা মেয়েদেরকে ইফটিজিং করে রাস্তায় নোংরামি করে, এই ছেলের ভালো কোনো গড়ে বিয়ে হয় না। ঠিক কিনা বলেন? কারণ যখন বিয়ে আসবে মানুষ বলবে ইউ আর ক্যারেক্টারলেস। দাদা ঠিক না বেঠিক? বলে ছেলের চরিত্র ভালো নয়, আমি এইদিকে আসতাম না। এইখানে আসার কারণ তোমরা যেহেতু ইয়াং মেন, যারা জান্নাতে যাবে তারাও ইয়াং হয়ে যাবে বন্ধু। এই জন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই, জান্নাতে একটা হুর আছে, হুরটার নাম হলো লোবা। কি? অন্ধকার রজনীতে যদি নজর দেয় পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে। কোন লবণাক্ত সমুদ্রের মধ্যে যদি লোবা নামক খুরের থুতু নিক্ষেপ করে, লবণাক্ত পানিটা বন্ধ মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। অন্ধকার পৃথিবীর দিকে যদি লোবা নামক খুর তাদের দাঁত দেখে একটা মুস্কি হাসি দেয়, দাঁতের ঝলকানিতে পুরো পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে যাবে। ওই রকম হুর তোমাদের জন্য জান্নাতে একাধিক বন্ধু বরাদ্দ। ইমাম হুসাইনের সাথে প্রেম করো, তার আদর্শকে অন্তরে ধারণ করো, বাস্তবায়ন করো, তাহলেই তোমার জীবন হবে ধন্য। তুমি দেখবে পৃথিবী, মানুষ বলে পৃথিবী নষ্ট হয়ে গেছে, মানুষ বলে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে বন্ধু, আজকে জান্নাতের বাগানকে বন্ধু আমি সাক্ষী রেখে বলছি, আমার কাছে মনে হয় পৃথিবী অত্যন্ত মধুর জায়গা, কারণ এখানে ভরিয়ে দিয়েছেন আমার আল্লাহ প্রেম। ঠিক কিনা বলেন? আপনার চক্ষু যদি সুন্দর হয় পৃথিবী মনে হবে সুন্দর, আপনার অন্তর যদি ভালো হয় পৃথিবী মনে হবে ভালো, আপনার অন্তরে কখনোই নোংরামি পয়দা হবে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য বলছি ইমাম হাসান হোসেনকে আল্লাহ ভালোবাসে কিনা, মর্যাদা আছে কিনা, কাউকে ছোট কাউকে বড় করেছে কিনা। বন্ধু, এবার আমার দিকে নজর দেন। ছোট্ট দুই ভাই ঘোড়ায় চড়ে টকবক করে সফরে বের হলো। আমার দুই পাশে আমার দুই দাদা। ঠিক না বেঠিক? দর্শক সারি তো আছে বন্ধু। দুই ভাই নজর দিলেন, দেখেন তাদের চরিত্র কত সুন্দর, তাদের মেন্টালিটি কতটা সার। দুই ভাই বন্ধু দেখতে পাইলেন, একজন বুড়ো দাদু ওযু বানায়। কি বানায়? বুড়ো দাদু ওযু বানাচ্ছে। এবার ইমাম হাসান হোসেন দুই ভাই দেখলেন, এক ভাই আরেক ভাইকে ডেকে ডেকে বলে, ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো গো, ওই বুড়ো দাদু আমল করার জন্য ওযু বানাচ্ছে, কিন্তু বুড়ো দাদুর ওযু তো পুরো ভুল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? এবার দুই ভাই মিলে ঘোড়ার মধ্যে পরামর্শ করলো, ভাইয়া কি করা যায় বলো না। এবার দুই ভাই মিলে, তারা অত্যন্ত বিচক্ষণ ছিল বন্ধু, কমপক্ষে তারা অনেক হাদিস আমার নবী থেকে তারা বর্ণনা করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার বললেন ভাইয়া কি করা যায়? চলো দুই ভাই মিলে নামি, আজকে বুড়ো দাদুকে কৌশলে আমরা ওযু শিখিয়ে দিব। এবার বন্ধু কি করলেন, বুড়ো দাদুর কাছে গেলেন, ডেকে ডেকে বললেন, দাদুকে সালাম দিলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে দাদুকে বললেন, দাদু আমরা দুই ভাই মিলে ওযু বানাবো, তুমি ফয়সালা দিবে কার ওযু বেশি সুন্দর। এবার নামলেন বন্ধু, দুই ভাই মিলে ওযু করলেন। ওযু করার পরে এবার দাদুকে জিজ্ঞেস করলো, দাদু গো বলে দাও না কার ওযুটা বেশি সুন্দর হয়েছে। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই যখন ওযু বানালো, এবার ওই বুড়ো দাদু ডেকে ডেকে বলল, দাদু গো কে গো তোমরা, এত মিষ্টি তোমাদের চেহারা। কারণ ইমাম হুসাইনের চেহারা, তার বডি আমার নবীর সাথে সাদৃশ্যপূর্ণ।
এত সুন্দর কেন গো? তোমাদেরকে কেনই বা আমার কাছে এতটা মায়া লাগছে, এতটা সুন্দর লাগে? আর কেমন করিবে এত সুন্দর করে ওযু করেছো? তোমরা ছোট মানুষ কে গো, তোমাদেরকে ওযু শিখিয়ে দিয়েছে। এবার ওই ইমাম হাসান হুসাইন দুই ভাই বলে, আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমরা হলাম আপনার নবী, আপনার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর কলিজার টুকরা দুই নাতি। আমাদের ওযু শিখিয়েছে স্বয়ং আমার নবী। বন্ধুরে আমার, এই জন্য বলেছি ইমাম হুসাইন তো একটা নাম নয়, এটা হলো কুল কিনারাহীন এক মহাসমুদ্র। লিখতে গেলে লেখক কাঁদে, লেখাও কাঁদে বন্ধু। পৃথিবীর সব কলমের কালি শেষ হয়ে যাবে রে, ইমাম হাসান হুসাইনকে লেখে বন্ধু শেষ করা যাবে না। পৃথিবীর সকল গোডাউনের পেপার বন্ধু শেষ হয়ে যাবে, ইমাম হুসাইনকে লেখে বন্ধু শেষ করা যাবে না। 61 হিজরিতে বন্ধু কারবালা হয়েছে। কত? 61 হিজরিতে কারবালা হয়েছে। ও বন্ধু, 60 হিজরির প্রথম রজব মাসের মেরাজের চাঁদের প্রথম তারিখে বন্ধু ইয়াজিদ ক্ষমতায় আসছে। এবার আমি মুক্তাসার ভাবে বন্ধু পীর সাহেব চলে এসেছে আলোচনার একটুখানি মর্মান্তিক জায়গাটা, যেটা বন্ধু আমাদের ইমানকে বেশি শক্ত করবে, ওই জায়গাটা নিয়ে একটুখানি আলোচনা করব। 61 হিজরিতে বন্ধু কারবালা হয়েছে। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হয়েছে। 60 হিজরির প্রথম রজব মাসের প্রথম তারিখে ইয়াজিদ ক্ষমতায় বসেছে। আমিরে মুয়াবিয়া তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। সিরিয়ার মধ্যে বন্ধু, ইরাকের মধ্যে বিভিন্ন দেশে বন্ধু ইয়াজিদের কাছে বায়াত করতে হবে তাকে, তার প্রতি ঈমান আনতে হবে, সেটা বন্ধু ছড়িয়ে ছিটিয়ে গেছে। কিন্তু আমির মুয়াবিয়ার মৃত্যুর খবর তারা গোপন রেখেছে, কারণ যদি প্রকাশিত হয় ফিতনা তৈরি হবে। ওই খবরটাকে গোপন রেখে বন্ধু ইয়াজিদের পক্ষে বায়াত শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। বলে হুজুর যুদ্ধটা হলো কেন? যুদ্ধটা হলো কেন রে? যুদ্ধটা হলো সত্য এবং মিথ্যা নিয়ে, ইমানদার এবং বেঈমান নিয়ে। আমার নবী বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা কখনোই ভালোবাসবে না। আমি আপনাদেরকে বলি, বেঈমান কাফের আমরা আমাদের প্রকাশ্য শত্রু। কি আমাদের প্রকাশ্য শত্রু? বেঈমান কাফেররা কি প্রকাশ্য শত্রু। ইমানদারও প্রকাশ্য, বেঈমানও প্রকাশ্য, কিন্তু গোপনে থাকে মুনাফিক। তার মুখে থাকে মিষ্টি কথা, অন্তরে থাকে বন্ধু মানুষের ক্ষতির স্বপ্ন, ইসলামকে ধ্বংস করার স্বপ্ন। ঠিক কিনা বলেন? ইয়াজিদিয়াত কি জানেননি? ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা বলা আর অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার পায়তারা করা। বলে হুজুর, ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইন কেন যুদ্ধ করলো? তিনি নিশ্চিত জেনেছেন শাহাদাত বরণ করতে হবে, তারপরেও কেন গো তিনি বন্ধু পিছপা হলেন না? তিনি কেন গো কুফার মধ্যে চলে আসলো? বন্ধু, ইয়াজিদ বাহিনীর এই নির্মম অত্যাচার, ইয়াজিদ বাহিনীর নোংরা চরিত্র দেখলেন। কুফাবাসী একটা একটা করে বন্ধু 150 চিঠি দিয়েছেন ইমাম হুসাইনকে, আপনি কুফাতে কদম বাড়িয়ে দেন, আমরা সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করবো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি ইয়াজিদ নিয়ে বন্ধু আজকে একটুখানি আমি কথা বলবো আগে, কারণ এতক্ষণ ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করেছি, মাঝখানে ইয়াজিদের চরিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে বন্ধু কারবালার মর্মান্তিক অধ্যার দেখে আমি রওনা হব। বন্ধুরি আমার, ইয়াজিদ, আমি যেটাকে ইংলিশে বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো বন্ধু চরিত্রহীন। কথা বলেন না কেন? ইয়াজিদ কি? আপনারা কি ইয়াজিদকে বকা দিলে কি আপনারা খুশি হন না রাগ হন? রাগ হন কিতে? ইয়াজিদরে বকা দিলে তো আপনি খুশি না হবেন, কারণ সে মুসলমানের শত্রু, রাসূলের পরিবারের শত্রু, রাসূলের শত্রু, ইসলামের শত্রু। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার দিকে তাকান। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মুসলমান ইহুদিদের কালচারে চলে, ইহুদি কালচারে চলে। চুল কাটার স্টাইল, পোশাক পরার স্টাইল, কথাবার্তার স্টাইল, সব ম্যাক্সিমামই বন্ধু ইহুদিদের স্টাইল। সেটা ছিল 61 হিজরিতে বন্ধু। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি। ইয়াজিদের মনটা দিয়ে শোনেন, ইয়াজিদের উপদেষ্টার নাম হলো বন্ধু শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি, যার কাজ হলো দিনের বেলা বানর নাচাতো। কি করতো? দিনের বেলা বন্ধু বানর নিয়ে নাচানাচি, বানর নাচাতো। রাত্র যখন হতো মদের আসর বসাতো। তৎকালীন সময় অসৎ নারীদেরকে নিয়ে মদের আসর বসিয়ে নোংরা কাজে লিপ্ত থাকতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু 61 হিজরিতে কারবালা হয়েছে রে।
কারবালার জায়গায় পড়ে আসছি আমি 63 হিজরিতে। ইয়াজিদ বাহিনী যে কি তাণ্ডব চালিয়েছে বন্ধু আপনারা জানেন না। যেই মসজিদে যে আঙ্গিনায় নামাজ পড়লে বন্ধু 50,000 রাকাতের সওয়াব, ওই মসজিদে নববীর মধ্যে ওই 63 হিজরিতে, মন দিয়ে শুনেন, 63 হিজরিতে বন্ধু জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ, 3 দিন। কয় দিন? জিলহজের চাঁদ, জিলহজের চাঁদের 3 দিন, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ ইয়াজিদ বাহিনী মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি বন্ধু। এটাকে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা আমার মনে আছে, এটা শোনা দরকার নেই। বক্তা কি এমনি হইছে, এমনি কি দেখো? আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এটা আমি বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসছি। খুশি হয়েছেন না? আমার আল্লাহ খুশি, তারাও খুশি। আপনারা খুশি না? আরো জোরে, সবাই খুশি? আরো জোরে বলেন, সবাই খুশি? আরো জোরে, সবাই? হ্যাঁ, আমার ড্রাইভারের একটা গজল পছন্দ, একটু শোনাই মাঝখান দিয়ে অল্প একটু। উনি আমার আছে কতদিন ধরে বলছে হুজুর এই গজলটা একটু শোনান না, আমার খুব পছন্দ। গাইবো? পারলে আপনারাও গাইবেন। গজল গেলে লস নাই, লাভ। হাসান ইবনে সাবিত তো গেয়েছিলেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। আমার প্রাণ পাখি রে, আমার কাহানো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কাহানো ময়না রে, বলেন আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, বলেন ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বড়ুই পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। মারহাবা। আপনাদেরকে মনে করিয়ে দিলাম এই সময় প্রত্যেকের জীবনে একবার আসবে। কারো সময় এটা হবে নেয়ামত, কারো সময় এটা হবে কিয়ামত। জানেন আল্লাহ রাসূল বলেছেন, যেই মানুষটা ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলের সন্ধান করতে করতে, তার চেয়ে বেশি দামি বৃদ্ধ পৃথিবীতে আর একটাও নেই। আর যেটা ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলকে ভুলে ভুলে পৃথিবী নেই, তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কেহই নেই। ঠিক না? দৌড়ে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, বাবা গো আমি দুর্বল হয়ে পড়েছি, আমি তো তোমাকে সাহায্য করতে পারলাম না। বন্ধুরে আমার, হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়ে তিনি শাহাদাত বরণ করলেন, যার সাথে সাকিনার বিয়ের কথা ছিল। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বডিটা বন্ধু নিয়ে আসলেন তাবুর কাছে। ধীরে 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 একক যুদ্ধের শেষ প্রান্তে বন্ধু চলে গেলেন।
দিলেন, সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একেবারে ধার প্রান্তে আল্লাহর ওলি চলে এসেছেন, উনি মুনাজাত করে দোয়া করে দিবেন। বন্ধু যাইয়েন না, অত্যন্ত প্রেমময়, অত্যন্ত বরকতময় এই জায়গাটা। জোরে জোরে কন্যা ঠিক না ঠিক? আপনাদের কাছে কি আত্মায় শান্তি আসে কি আসে না? বন্ধুরে আমার, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের পালা, শহীদের পালা। ইমাম হুসাইন বন্ধু যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। কেউ তো ইমাম হুসাইনের দিকে আগাইতে সাহস পায় না। সবাই বন্ধু চিন্তা করতেছে কেমন করে গো হুসাইনের দিকে আমরা আক্রমণ চালাবো। বন্ধু এককভাবে কেউ আগাতে পারে না, চতুর্মুখী আক্রমণ শুরু করলো। আক্রমণ করতে 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 বন্ধু একটা পর্যায়ে একবারে শেষ সময় চলে আসলো। শেষ সময় যখন চলে আসলো বন্ধু, এবার সীমার তার বুকের উপরে চেপে চেপে বসলেন। এবার সীমারকে ডেকে ডেকে বললেন, সীমার এখন কি নামাজের সময়? কয় হ্যাঁ নামাজের সময়। এবার হুসাইন একটা ডাক দিয়ে বললেন, তাহলে আমাকে জীবনের শেষ সেজদাটুকু দেওয়ার সুযোগ দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার শরীর কত সুস্থ, আপনার আমার বডি কত স্ট্রং, আপনি আমি দুনিয়ার সব করতে পারি গো, কিন্তু হাইয়া আলা সালাত শোনার পরেও মসজিদে যাইতে পারি না। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় দুর্বলতা। বন্ধুরে আমার, এবার কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। বন্ধুরে আমার, যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে যাবে, যায়নি এখনো, এবার তিনি সীমারকে ডাক দিয়ে বললেন, সীমার তোর বুকের জামাটা একটু খোল। সীমার তার বুকের জামা যখন খুললো, খোলার পরে চাইয়া দেখলেন সীমার, তার সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় ডবল রোগ অথবা কুষ্ঠরোগ। কি? এবার সীমারের বুকের যখন জামাটা খুললো, জামা খোলার পরে চাইয়া দেখে তার বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায়, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি শ্বেতরোগ। বন্ধুরি আমার, সীমারকে একটা ডাক দিয়ে বলল, তুই তো সেই বদকিসমত রে, আমার নানা বলে গিয়েছে, আমার নানা জানিয়ে গিয়েছে সাদা দাগের কুকুরগুলো আমার বাগান হরণ করে নিয়ে যাবে রে সীমার, তুই তো সেই বদকিসমত রে, আমার নানা জানিয়ে গেছে রে সাদা সাদা দাগের কুকুরগুলো আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে, তুই তো সেই বদকিসমত। ও বন্ধু, তোর বড় কপাল পড়েছে। ও বন্ধু, নবীজির কলিজার টুকরা আলী মুকাম যখন এমনি ভাবে বললেন, বলার পরে ইমাম হুসাইনকে বন্ধু শাহাদাত করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, ওনাকে যখন শাহাদাত বরণ করা হলো, আকাশে কালো মেঘ জমে গেছে বন্ধু। ও বন্ধু, চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে। মনে হয়েছে যেন একটা তারা আর একটা তারার উপর যেন রাগান্বিত হয়ে তারা একটার উপর তারা একটা আরেকটাকে আঘাত করতেছে। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, জিনেরা পর্যন্ত কেঁদেছিল। ও বন্ধু, সিরিয়ার যেই কোনো পাথর সরালে তখন সেখান থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, ইমাম হুসাইনের শহীদে ও বন্ধু, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ফেরেশতারা পর্যন্ত, খোদ স্বয়ং আমার আল্লাহ পর্যন্ত কেঁদেছে। জোরে জোরে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আমি ছোট্ট একটা গজল গাইবনি একটু। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন